আজকাল প্রায়শই দেখা যায় ছেলে প্রবাসে থাকায় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বিবাহ সম্পন্ন করা হয়। ইসলামী বিধান কি? আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না, এখন আমার করণীয় কি? আমার স্বামীর দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমার দেখতে ভালো লাগে না, তাই আমি তাকে কালো রং দিতে বলি, এটি কি গুনাহ হবে? আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো? নিজের মায়ের ফুফাতো ভাইকে বিয়ে করা যাবে কিনা? আজকাল প্রায়শই দেখা যায় ছেলে প্রবাসে থাকায় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বিবাহ সম্পন্ন করা হয়। ইসলামী বিধান কি? ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে এটা সরাসরি জায়েজ নয়, বরং এটি হতে হবে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্ত করার মাধ্যমে, প্রতিনিধি নিযুক্ত করার মাধ্যমে। পাশাপাশি ভিডিও কনফারেন্সে থাকতে পারেন ছেলে দূর থেকে অথবা মেয়ে দূর থেকে, যেটা হতে পারে। পাত্র বা পাত্রী দূরে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তারা কোনো মানুষকে দায়িত্ব দিবেন যে আমার পক্ষ থেকে অমুকের মেয়ের সাথে বিবাহের তুমি প্রস্তাব দিও, কিংবা প্রস্তাব দিলে তারা তুমি সম্মত বলিও। তখন যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে প্রতিনিধি, তিনি ওই ব্যক্তির তরফ থেকে কবুল বলবেন বা সম্মতি জানাবেন, এর মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না, এখন আমার করণীয় কি? বোন জান্নাতুল তাসনিম, আপনার স্বামী যদি আপনার মা বাবার সাথে আপনাকে সম্পর্ক রাখতে নিষেধ করেন, তাহলে সেটা অন্যায় কাজ করছেন আপনার স্বামী। কারণ রক্ত সম্পর্কীয় মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। মা বাবা রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সর্বশীর্ষে, অতএব তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ফরজ। এক্ষেত্রে স্বামী আপনাকে নিষেধ করলেও আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন, তবে দাম্পত্য কলহ যেন না হয়, যাতে করে স্বামীর সাথে আপনার বোঝাপড়ার গরমিল না হয়, সেজন্য আপনি আপনার মতো করে কৌশলে সতর্কতার সাথে এটি করার চেষ্টা করতে পারেন, এবং সেই সাথে আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এই কাজটি অন্যায় করছেন। নানা কারণে অভিমান থাকতে পারে, আত্মীয়স্বজনের সাথে পরিবেশ তৈরি হতে পারে, তিনি নিজে যোগাযোগ করতে না পারেন, তার জন্য আবশ্যক নয় আপনার মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা, কিন্তু আপনি সন্তানের সামনে মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই ফরজ। আমার স্বামীর দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমার দেখতে ভালো লাগে না, তাই আমি তাকে কালো রং দিতে বলি, এতে কি গুনাহ হবে? কালো রং না দিয়ে মেহেদি দিয়ে কালার করবেন বা অন্য কোনো কালার দিবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নিবু হাদা শাইবা গায়্যিরু হাদা শাইবা ওয়া জান্নিবুস সাওয়াদ। তোমরা চুল দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে কালার দ্বারা পরিবর্তন করো। সাদা চুল দাড়ি রাখা এটা পছন্দ করতেন না, ইহুদিরা এটি করতো। তো এটাকে অন্য কোনো কালার দিয়ে পরিবর্তন করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে কালো কালার দিয়ে করা যাবে। কালো কালার দিয়ে করাটা যে নিষেধ রয়েছে, সেটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো? এগুলো সে চেয়েছিল, কিন্তু মহারণা পরিশোধ না করায় আমার পরিবার দিতে দেয় নাই। বোন কানিজ ফাতেমা, আপনার স্বামী আপনাকে যদি এমন কিছু দেয় যেটার মালিকানা তার হাতে, তিনি আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলো তাকে ফেরত দিতে হবে। ডিভোর্সের পর সেগুলো তাকে ফেরত দিতে হবে। আর যদি এমন কিছু হয় যেগুলো আসলে আপনাকে তিনি ব্যবহার করতে দেননি, বরং আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলো ফেরত দিতে হবে না। আর মহারণা যদি তিনি পরিশোধ না করে থাকেন, তাহলে তার সম্পদ থেকে আপনার মহারণা বাবদ যে পরিমাণ টাকা হবে, সেই পরিমাণ জিনিস আপনি রেখে দিতে পারবেন। তার অতিরিক্ত হলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইমানদার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবেন, হিসেব করে চলবেন, তার কোনো পদক্ষেপ যেন হারাম না হয়, কারোর অধিকারকে যেন খর্ব না করে, কারোর হককে যেন নষ্ট না করে, সে বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার একই সাথে কিছু জিনিস আছে যেগুলো আসলে মানুষ সাধারণত একসাথে দিয়ে দেয়, সেগুলো বলতে হয় না যে এটা একসাথে দিয়েছেন নাকি সাময়িক সময়ের জন্য দিয়েছেন। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থা দৃষ্টি আপনার আলামত দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি একসাথে দিয়েছেন কিনা। অবশ্য তিনি যদি পরিষ্কার করে বলেন যে না, আমি একসাথে দেইনি, তাহলে তার কথাই ধর্তব্য হবে এবং প্রযোজ্য হবে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিভোর্সের পর দেখা যায় অনেক সময় পারস্পরিক জেদাজেদির পর্যায়ে আমরা চলে যাই, এবং সেই জায়গা থেকে আমরা অনেকেই দায়িত্বশীলতার সাথে, এখানে আমানতদারিতার সাথে পারস্পরিক লেনদেনটা করতে পারি না। এখান থেকে আমাদের সরে আসতে হবে, একজন ভালো মুসলিম হতে হবে। নিজের মায়ের ফুফাতো ভাইকে বিয়ে করা যাবে কিনা? মায়ের ফুফাতো ভাই মাহারাম নন, তার সাথে দেখা দেওয়া একজন নারী হিসাবে আপনার জন্য জায়েজ নয়। অতএব যার সাথে দেখা দেওয়া জায়েজ নয়, তাকে বিবাহ করা হালাল, বিধায় আপনি তাকে চাইলে বিবাহ করতে পারবেন।